আজকের এই সুন্দর সকালে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল। দিনের শুরুটা যদি হয় দারুণ, ধরে নেওয়া হয় সারা বেলা ভালো সময় পার করতে পারি আমরা। যেহেতু আমি আর্লি রাইজার, সেই জন্য প্রায় সকালে সূর্য ওঠা উপভোগ করতে পারি নিজের মতো করে। সেই সাথে প্রকৃতি ও ম্যাজিক লাইটের সাথে আমার শুভকামনা জানিয়ে যায়। প্রকৃতির সঙ্গে কথোপকথনের সাথে প্রতিদিনের সকল কাজ গুছিয়ে নেওয়া হয়, আর এক কাপ চা হাতে দিনের শুরুটা আমার দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। দূরের বা কাছের যে যেখান থেকেই এই ব্লগটি দেখছেন, সবার জন্য রইল শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সারাদিনের ব্যস্ততা, রান্নাঘরের সকাল দুপুরের আয়োজন, ইভানের স্কুল নিয়ে আজ এই ব্লগটি সাজানো। হয়তো সবার ভালো লাগতে পারে। চলুন তবে দেখতে থাকুন। বাঁধাকপি ভাজি, পরোটা, ডিম পোচ দিয়ে দিলাম সকালের টেবিলে পরিবারের সবাইকে। সাথে তুলসী আদায় মশলাটি। চায়ের সাথে সকালবেলার বন্ধুত্ব বেশ আমার ঘরে। দারুচিনি, এলাচ, আদা, সাথে দিয়ে দিলাম চা পাতা, চিনি, মিল্ক পাউডার, তুলসীর শুকনো বীজ, বাস হয়ে গেল মশলাদার চা। আর কি চাই? সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে প্রয়োজনীয় দ্রব্যাদি রিফিল করে নিলাম। সব গুছিয়ে রেখে রান্নার পর্বটা এখানেই শেষ করলাম। এরপরে চলে গেলাম ইভানকে রেডি করে ইভানের স্কুলে, ফোবেল একাডেমি। ইভান স্কুল গোয়িং, তবে হাইপার অ্যাক্টিভ চাই, সেই জন্য স্কুলের পাশাপাশি থেরাপি প্রয়োজন হয়। চট্টগ্রামের ফোবেল একাডেমিতে স্কুলের স্টুডেন্ট বা আউটসাইডার বেবিদের জন্য বিভিন্ন থেরাপি প্রোগ্রামের ব্যবস্থা আছে। ওটি নিড বেবিদের জন্য এটা একটা আশীর্বাদ। আপনার বেবি বা পরিচিত কারো বেবির যদি স্পিচ ডিলে, বিহেভিয়ার থেরাপি, ওটির প্রয়োজন হয়, তাহলে স্কুল গোয়িং বেবিদের জন্য ফোবেল বেস্ট অপশন। থেরাপির পাশাপাশি বেবির একাডেমিটাও চলতে থাকে। স্পেশাল বেবিদের জন্য রয়েছে স্পেশাল এডুকেশন ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, ইভানের জন্য আমরা একটা বেস্ট স্কুল চুজ করেছি, ফোবেল একাডেমি। ইভানের স্কুল খুব সুন্দর। স্কুল থেকে ফিরে দুপুরে রান্নার আয়োজন সেরে নিতে হচ্ছে ঝটপট। কাটা মশলায় মাংস রান্না করে নিলাম খুব সহজে। এই রেসিপিটা আমি ব্যস্ত সময়ে ফলো করি সবসময়। সব মশলা একসাথে মাংসে দিয়ে দিলাম। লবঙ্গ, এলাচি, দারুচিনি, বাদাম, চিলি ফ্লেক্স, জায়ফল, জয়ত্রী, কিশমিশ, গোলমরিচ, আদা রসুন বাটা, মশলা, জিরা ধনিয়া মশলা বাটা, হলুদ, লবণ, মরিচ, গরম মশলা,
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু বেরেস্তা, আর সরিষার তেল। সব কিছু মাখিয়ে তুলে দিচ্ছি। মাংস একপাশে রান্না হতে হতে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, অন্যান্য রান্নাও সেরে নেওয়া যায়। কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আজকে। পাশাপাশি অন্যান্য রান্নাগুলো সেরে নিতে পেরেছি। আজ দুপুরে আমার খাওয়ার টেবিল, আলহামদুলিল্লাহ। একটু ভিডিও করে নিয়ে তারপর সবাই খেতে বসলাম। সকালের বাঁধাকপি ভাজি ছিল, আর তার সাথে একটু শুটকির তরকারি করে নিয়েছিলাম। দুপুরে ইভান ঘুমিয়ে পড়ে, তখন পুরো বাসাটাই শান্ত হয়ে যায়। নিস্তব্ধ দুপুরে আমিও নিজের পছন্দের কাজগুলো শেষ করি। ঘর গুছিয়ে নেওয়া, গাছের কাটিং, প্রুনিং এসব নিয়ে ব্যস্ত থাকি। শেষ বিকেলের বারান্দা, বাগানের ফুল, ফল, পাতার গান শুনতে ভালোই লাগে। গাছে সার দেওয়া, পানি দেওয়া এসব নিয়ে সময় কাটে আলসে নিয়মে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, কাছের মানুষকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।